গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে পড়েছি বারাণসী থেকে। এখন আমরা যাচ্ছি অযোধ্যার জন্য। এখান থেকে 4.5 ঘন্টা মতো দেখাচ্ছে, 4 ঘন্টা 24 মিনিট। তো দেখা যাক কতক্ষণ লাগে। মাঝখানে আমরা আবার একবার দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। তো চলো যাই না অযোধ্যা। যাচ্ছি বেনারস টু অযোধ্যা। আর রাস্তা এখানে ভালোই, ইউপির রাস্তা ভালোই, হাইওয়ে দিয়ে যাচ্ছি এখন। তো এখনো মোটামুটি 4 ঘন্টা লাগবে যেতে। তো চলো যাই অযোধ্যা। আমরা প্রায় 60 কিলোমিটার চলে এসেছি বারাণসী থেকে। তো এখন একটা ধাবায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখন বাজে 9:15। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার এগোবো অযোধ্যার দিকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এই ধাবাটায়। এখন আমরা আবার অযোধ্যার দিকে যাব। এটা মাল্টি লেভেল পার্কিং, এখানে গাড়ি রাখা যাবে। আমরা গাড়ি পার্ক করে এখন রাম মন্দিরের দিকে যাচ্ছি। আর রাম মন্দির থেকে এরকম ব্যাটারির গাড়ি আছে, 20 টাকা করে পারে। রাম মন্দির হনুমান টকে নিয়ে যাবে। তো আমরা গাড়িতে উঠে গেছি, আমরা এখন যাচ্ছি রাম মন্দির। মোটামুটি কাছে চলে এসেছি। এই পেছনে এখানে মোবাইল সব জমা করে দিতে হবে, আর ভিডিও করা যাবে না। এখানেই শেষ করছি, তারপর বেরিয়ে আবার তোমাদের সব বলবো। আমাদের রামলাল্লার দর্শন হলো, অসাধারণ একটা অভিজ্ঞতা। সেই ছোটোবেলার থেকে রাম মন্দির নিয়ে অনেক গল্প শুনেছি। আজকে সেই অযোধ্যার রাম জন্মভূমিতে এসে 2024-এই যেটার উদ্বোধন হয়েছে, আর 2024-এই আসতে পেরেছি নিজের গাড়ি করে কলকাতা থেকে অযোধ্যা। একটা অন্যরকম ফিলিংস আসছে, খুব ভালো দর্শন। এখানকার অ্যারেঞ্জমেন্ট এত ভালো, মানে বিশাল একটা এরিয়া নিয়ে মন্দিরটার তৈরি হয়েছে। এখনও অনেক কাজ বাকি,
তবে এখানে ঢোকার পর তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না, তোমাদের পর খুব সুন্দর সিস্টেম, যেখানে জুতো রাখতে হবে, মোবাইল রাখতে হবে। আর লাইনের এত ভালো ব্যবস্থা, কোনো ধাক্কাধাক্কি নেই, লাইনের জন্য আলাদা আলাদা লেন করা আছে, সেই লেনে দাঁড়িয়ে পড়বে। খুব ভালো একটা অভিজ্ঞতা। তো এখন 3:45 বাজে, রামলাল্লার দর্শন করে আমরা বেরোলাম। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর লখনৌর দিকে আমরা এগোবো। রাম মন্দির দেখা হয়ে গেছে। খুবই সুন্দর মন্দিরটা, আর ব্যবস্থাও খুব ভালো। জলের ব্যবস্থা আছে, এখানে টয়লেটের ব্যবস্থা আছে, সব রকম জুতো রাখার সব রকম ব্যবস্থা আছে। তোমরা এসে খুব ভালোভাবে দর্শন করতে পারো। ভাবতে পারি নিজেদের গাড়ি করে। তো আমাদের দর্শনের পরে আমরা এই সুখসাগর উডুপি রেস্টুরেন্ট, একদম মন্দিরের অপোজিটে, এটা মন্দির এদিকে, মন্দিরের অপোজিটে আমরা এখন এসেছি। এখানে লাঞ্চ করব। তো লাঞ্চ করে তারপর আমরা লখনৌর জন্য বেরোবো। আর এই হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান খাবার, ধোসা, ইডলি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা কার পার্কিংয়ের দিকে যাচ্ছি, আর যেতে যেতে একটু রাস্তা তোমাদের ভিউগুলো দেখাচ্ছি। এখানে প্রচুর দোকান, প্রচুর কিছু। অযোধ্যার লাইট পোস্টের লাইটগুলো দেখো ধনুকের মতো। আমরা এখন ব্যাটারি গাড়ি করে আমাদের পার্কিংয়ের দিকে যাচ্ছি। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি লখনৌ যাওয়ার পথে, এখন টি ব্রেক নিয়েছি, চা খাবো। তো চা কফি খেয়ে আবার বেরোবো। আর এখানে লখনৌ হচ্ছে তোমাদের 154 কিলোমিটার অযোধ্যা থেকে, টাইম লাগে প্রায় 3 ঘন্টা। তো আমাদের যেতে যেতে প্রায় 7:30 পৌনে 8টা হয়। আমরা এখন লখনৌ যাচ্ছি, আর লখনৌ যাওয়ার পথে এটা সেকেন্ড টোল। অযোধ্যা থেকে আমরা রাত 8টার সময় লখনৌতে ঢুকে গেছি। এটা আমাদের হোটেল লখনৌ। আর এখন আমাদের চলছে ডিনার। আর এখন ডিনার হচ্ছে এরকম জায়গায়। তো ডিনার করি, তারপর আসছি। তো আজকে আমাদের ট্রিপ মোটামুটি কমপ্লিট। তো আজকে আমরা সকাল 7:20 বেরিয়েছিলাম বেনারস থেকে, আর অযোধ্যায় পৌঁছেছি 12:20-25। মাঝখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম। আর বেনারস থেকে অযোধ্যা রাস্তা মোটামুটি ভালো, খারাপ না, ভালো রাস্তা আছে। টোল লেগেছিল টোটাল 120, 3টে টোল আছে, 120, 130, 255 আর একটা 60, ওই 300 টাকা মতো, 315 টাকা মতো টোল। আর অযোধ্যার যে ব্যবস্থা, অযোধ্যায় ঢোকার সাথে সাথে অযোধ্যা ওখানে মাল্টি কার পার্কিং আছে, ওখানে গাড়ি রেখে তারপর ওখান থেকে টোটো আছে বা ব্যাটারি চালিত গাড়ি আছে, ওই গাড়ি করে সেটা মন্দিরের সামনে নামিয়ে দিচ্ছে, 20 টাকা করে পার হেড। মন্দিরে নেমে ওখানে ব্যবস্থা খুবই ভালো, সোজা গেলে ওখানে পরপর কোথায় মোবাইল রাখতে হবে, কোথায় চটি রাখতে হবে, সব কিছু সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। তো আমাদের খুব ভালো দর্শন হয়েছে অযোধ্যায়। একটা মানে কোনোদিন ভাবিনি আসবো, আসতে পেরেছি, খুব ভালো লাগছে। তো অযোধ্যায় আমরা ওখানে দর্শন করে তারপরে বাইরে প্রচুর রেস্টুরেন্ট আছে, তোমরা ওখান থেকে খাবার খেতে পারো, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তো ওখান থেকে খেয়ে আমরা ডাইরেক্ট এসেছি লখনৌ। তো আমরা এখন আছি লখনৌতে। লখনৌতে আসতে টাইম লেগেছে প্রায় 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা মতো টাইম লেগেছে। আমরা মাঝখানে একটা টি ব্রেক নিয়েছিলাম।
আর লখনৌ আসতে লেগেছিল 250 টাকার টোল। তো আজকে আমরা লখনৌতে আছি, আগামীকাল আমরা লখনৌ সিটি ট্যুর করব, একটা গাড়ি বলে দিয়েছি যে গাড়িটা করে ঘুরবো। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো গুড নাইট।